ওকে, ফার্স্ট চ্যাপ্টার ডাটা কমিউনিকেশন বেসিক, মানে একদম বেসিক ধারণা হবে অধ্যায়ে। ডাটা কমিউনিকেশন কী, মানে কমিউনিকেশন মানে চোখে চোখ, ডাটা মানে ডাটা, বুঝেছি ডাটা কমিউনিকেশন কী। দুইটা ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশন যে মাধ্যমটা, সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন। ওকে, তো এই অধ্যায়ে তেমন কিছুই নাই পড়ার, জাস্ট একদম বেসিক পড়াইছে। একটা কোশ্চেনে আছে যেটা ইম্পর্ট্যান্ট, সাজ্জাদ ভাই দিল, সেই যে ব্লক ডায়াগ্রাম অঙ্কনপূর্বক কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা, মানে এই জিনিসটা। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম তো কিছু বুঝেছি, ব্লক ডায়াগ্রাম এইটাই ব্লক ডায়াগ্রাম, এই যে এটা ব্লক ডায়াগ্রাম, এটাই বাংলায় লেখা আছে এখানে। আচ্ছা, ডাটা কমিউনিকেশন সহজ জিনিস, আগে ব্লক ডায়াগ্রামটা শেষ করি। ঠিক আছে, সাজ্জাদ ভাই লিখে দিয়েছে, দেখ ব্লক ডায়াগ্রাম ডাটা কমিউনিকেশন যখন হয়, ঠিক আছে, তখন 5টা ধাপে সম্পূর্ণ হয়। ঠিক আছে, 5টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে উৎস বা সোর্স, ঠিক আছে। তারপরের ধাপ হচ্ছে সেন্ডার বা প্রেরক, তারপর হচ্ছে মিডিয়াম বা মাধ্যম, তারপর হচ্ছে রিসিভার বা প্রাপক, তারপর হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্য। ঠিক আছে, তো একদম সহজ একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক প্রথমে। তো ধর আমার কাছে একটা মোবাইল আছে, আমার বন্ধু ঢাকায়, তার কাছে একটা মোবাইল আছে। ঠিক আছে, তো আমার বন্ধু একটা ডাক্তার, আমি ওকে কল দিব। কল দেওয়ার সময় আমি হচ্ছে উৎস বা সোর্স, যেহেতু আমি কলটা দিব, ডাটার যে সোর্স, আমি যে ডাটাটা আমার বন্ধুকে পাঠাবো, তো ডাটার সোর্সটা আমি না, তাইলে আমি হচ্ছে সোর্স, আমি হচ্ছে উৎস বা সোর্স। ঠিক আছে, আমি এখন বন্ধুকে কল দিব, কিসের মাধ্যমে কল দিব? ফোন দিয়ে কল দেবো। ফোনের মধ্যে কী থাকে? সিম থাকে। সিম কার্ডটা কেমনে চলে? সিম কার্ডটা চলে আমাদের ডিকশনারি টাওয়ার বসানো থাকে, টাওয়ারের উপর নির্ভর করে সিগন্যালগুলো পাঠায়, সিম কার্ডটা চলে। ঠিক আছে, তো আমি কল দিব। কল দেওয়ার সময় কী করবে? আমার আশেপাশে বা আমার মানে আমার সবচেয়ে কাছে যেই টাওয়ারটা আছে, ঠিক আছে, ওই টাওয়ারটার কাছে সিগন্যালটা যাবে। ঠিক আছে, সোর্স থেকে সিগন্যালটা গেল এই সেন্ডারের কাছে। টাওয়ারটা হচ্ছে এখানে সেন্ডার। ঠিক আছে, টাওয়ারের কাছে সিগন্যালটা গেল, যাওয়ার পরে টাওয়ার সেটা মিডিয়াম বা মাধ্যম। এখানে মাধ্যমটা কি? এক টাওয়ার থেকে একটা মাধ্যমে আরেক টাওয়ার, মানে আমার বন্ধুর কাছে যে টাওয়ারটা আছে রিসিভার, ওইটা পড়ে যাচ্ছি, আরেক টাওয়ারে যাওয়ার জন্য যে মাধ্যমটা, সেটা হচ্ছে এই সিম কার্ডের ক্ষেত্রে তরঙ্গ বা রেডিও তরঙ্গ বা যেই তরঙ্গ বলিস, অত বোঝা লাগবে না, জাস্ট বোঝে সিম কার্ড যেমনি চলে আর কি, মানে টাওয়ারটা যেমনি কমিউনিকেশন করে একে অপরের সাথে তরঙ্গের মাধ্যমে বা তারের মাধ্যমে, যেমনি হোক করে। তো ওইটা হচ্ছে রিসিভার মাধ্যম। তাইলে আমি হচ্ছে উৎস, সেন্ডার হচ্ছে সিম কার্ড, মাধ্যম হচ্ছে টাওয়ার, সরি আমি হচ্ছে উৎস, সেন্ডার হচ্ছে টাওয়ার, মাধ্যম হচ্ছে যে এই টাওয়ারের রেডিও সিগন্যাল ওইটা, রিসিভার হচ্ছে আরেকটা টাওয়ার। এই টাওয়ারটা কোথায় থাকবে? আমার বন্ধু বা ডেস্টিনেশন, যে আমার বন্ধু যার কাছে আমি কল দিছি, তার কাছে যেই ফোনটা থাকবে, তার আশেপাশে যে টাওয়ারটা থাকবে, ওই টাওয়ারটাই হচ্ছে রিসিভার। বুঝছিস? ওইটা অর্থ হচ্ছে রিসিভার। রিসিভারের কাছে যাবে, যাওয়ার পর ওই রিসিভারটা আবার আমার বন্ধুর মোবাইলের কাছে তথ্যটা পৌঁছাই দেবে আর কি। এটাই হচ্ছে একটা মানে ডাটা যেই পরিচালনা হয়, এটার একটা ব্লক ডায়াগ্রাম। এই জিনিসটাকে যদি তুই একটু ব্যাখ্যা বড় সড়ো কইরা লিখে দিতে পারো, স্টাইলে তোর হয়ে যাব এইটা ব্লক ডায়াগ্রাম অঙ্কনপূর্বক কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা দাও। এখন এইভাবে তো অবভিয়াসলি লিখতে পারবি না, লেখার সময় কেমনে লেখা লাগবে? এই যেটা কেমনে লেখা লাগবে, ইনফরমেশন সোর্স অ্যান্ড ইনপুট ট্রান্সমিট, এত না, ইনফরমেশন সোর্স, আমি হচ্ছে সোর্স, তুই হচ্ছে সোর্স। তারপর হচ্ছে ট্রান্সমিটার মানে সেন্ডার বা প্রেরক বা যেটাই বলি সেটাই। ট্রান্সমিশন চ্যানেল মানে ওই যে রেডিও টাওয়ার যেটা বুঝাইলাম ওইটাই। তারপর হচ্ছে রিসিভার, রেডিও টাওয়ার যে রিসিভ করবে। তারপর হচ্ছে আউটপুট ট্রানজিস্টর বা ডাইরেক্ট আউটপুট সিগনালে বলতে পারিস। তুই লেখার সময় জাস্ট লিখবি ইনফরমেশন সোর্স, ট্রান্সমিশন চ্যানেল, রিসিভার, আউটপুট, শেষ। লেখার সময় এগুলো লিখিস না, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট না। এটার থেকে এটা লিখবি, কিন্তু ব্যাখ্যা দেওয়ার সময় আমি যেমনি বললাম, মুখস্থ করিস না, পরে বুঝে লিখিস, মুখস্থ করবি না কিছু। আমি যেটা বললাম এখন, যেটা বুঝাইলাম এখানে, সেটাই তুই অন্য একটা মাধ্যম বা সেম মাধ্যমেই তুই উদাহরণ দিয়া বুঝাই দিবি, তাইলেই হবে। তোর এখানে ভাই গরুর মতো মুখস্থ করার জন্য ভর্তি হোস নাই, মানে বুঝাই দিলে স্যার এমনি বুঝতে পারবে, এক কথায় শেষ। বর্ণনা করবি, শেষ। ব্লা এত এখানে বলতেছি। যাই হোক, প্রথম অধ্যায়ের রচনামূলক শেষ। তারপর এখানে অনেকগুলো সংক্ষিপ্ত আসছে, ওইগুলো পারবি তুই, ওগুলো আর কি বুঝাবো। থাম, এখন সিগনাল আমি দেখি আর কি বোঝানোর আছে।
আচ্ছা, তো বেসিক্যালি এই অধ্যায়ে যে কোশ্চেনটা আমাদের দরকার রচনামূলক সেটা হয়ে গেছে। এইটুক পড়লেই তো রচনামূলক এখান থেকে কমন। দেখ আর রচনামূলক নাই এখানে, একটাই আছে বলতে গেলে, বাকিগুলা সালের মানে কিচ্ছু দেখে নেই সালের। একটা কোশ্চেনে আছে এই যে ব্লক ডায়াগ্রাম সহ কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা, প্রথম এই যে এই দুইটাই, অথবা যাই হোক শেষ এটা। এখন আমরা পড়ব এই ছোটো ছোটো ইয়াগুলা, ঠিক আছে, ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো সাবজেক্ট ভাই আমার একটু জোর দিয়ে বুঝাই দিয়েছে আর কি। তো এগুলো আমি একটু দেখাই দিই। ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি কেমনে বুঝবেন তুই? ধর একটা মাউস কিনবি, ঠিক আছে, আমি দেখাই। ওকে, ধর ধর একটা মাউস, আচ্ছা এই যে একটা মাউস, এই মাউসে ইনফরমেশনে যারা দেখতে পারবি পুলিং রেট, ঠিক আছে, পুলিং রেট 125 হার্টজ। এই হার্টজ জিনিসটা কি? হার্টজ জিনিসটা হইতেছে যে, বা হার্টজ বা ফ্রিকোয়েন্সি, এই যে এফ ফ্রিকোয়েন্সি বা হার্টজও বলা যায় এটাকে। দেখ এই যে এখানে লেখা আছে, এই যে সংক্ষেপে হার্টজ লেখা হয়। তো এই জিনিসটা হইতেছে বেসিক্যালি যে কত তাড়াতাড়ি রেসপন্স করতে পারে জিনিসটা। ফ্রিকোয়েন্সি মানে কেমনে বোঝাই, বোঝা লাগবে না, মাধ্যম মুখস্থ করতো, আমি নিজে বুঝাতে পারতেছি না, তোর কী বুঝাবো। এগুলা আর কিছু নেই, এক কথায় শেষ। খালি ওই রচনামূলকটা পড়, আর কিছু পড়া লাগবে না কোথায়। বাকি যেগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো মুখস্থ করলেই হবে। আনলেস তুই টাইম অফ টাইম জোমের সিগন্যালগুলো বুঝতেছে, তাইলে তুই বুঝিস ভাই, আমার এগুলো বোঝার ইচ্ছা নেই। যে এই অধ্যায়ের একটা রচনামূলক ইম্পর্টেন্ট, ওইটা পড়ে নেয় তাইলে ইনাফ। আর এর মধ্যে কিছু না বুঝলে আমার আমি বুঝাই দিচ্ছি। টাটা।